ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভিউয়ার্স, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো একজন মানুষের আগামী দিনের প্রত্যাশা এবং উন্নয়ন অগ্রযাত্রা ও কর্মসংস্থান বিষয়ক আলোচনা। ভিউয়ার্স, যদিও ভিডিওটা একটু লং হবে, তো পাশেই থাকুন, দেখতে থাকুন। একজন মানুষ ছোট থেকে যখন বড় হয় তখন তার চিন্তা থাকে বা চিন্তাধারা তৈরি হয় সে কী ধরনের কর্মসংস্থান বেছে নেবে। প্রতিটি মানুষেরই একটা ভ্রান্ত ধারণা থাকে, তা হলো একটি গভর্নমেন্ট সার্ভিস বা সরকারি চাকরি প্রত্যাশা। সরকারি চাকরিটা কি আসলেই খুবই ভালো হয়? তা মোটেই নয়। কেননা সরকারি চাকরিটা হচ্ছে একটি পরাধীন শৃঙ্খল আবদ্ধে থাকা। এটা নেই স্বাধীনতা, মন চাইলে আপনি কোথাও যেতে পারবেন না, সব বিধিবিধান মেনে চলতে হয়। তাই সরকারি চাকরির পিছনে না ছুটে বা নিজে থেকে যদি কোনো বিকল্প কর্মসংস্থান বেছে নিতে পারেন তাহলে সেটা বেটার হয়। যেমন সেটা হতে পারে কোনো উদ্যোগ গ্রহণ করা বা উদ্যোক্তা হওয়া, যেমন হতে পারে কোনো ব্যবসা বাণিজ্য, সেটা ছোট কিংবা বড় বা মাঝারি। স্থানভেদে আপনি একটি ব্যবসার পরিকল্পনা হাতে নিতে পারেন। যে স্থানে যে ধরনের ব্যবসাটা আপনার জন্য সুইটেবল মনে করেন, সেই স্থানে সুইটেবল হয় সেই ব্যবসাটা আপনি হাতে নিতে পারেন। কিংবা কোনো ধরনের খামার পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সেটা হতে পারে গরুর খামার, হতে পারে মৎস্য খামার, কিংবা অন্য কোনো প্রজেক্ট, হতে পারে হাঁস মুরগি পালন। এগুলোও ভালো, কিন্তু আমরা তা না করে সর্বদাই খুঁজি যে সরকারি চাকরি, সরকারি চাকরি। আসলে সরকারি চাকরিতে শান্তি নেই। তার চেয়ে বরং কোরআন হাদিসেও বর্ণনা আছে, যদি জীবনে কিছু করতে চাও, যদি উন্নয়নের শিখরে নিতে চাও নিজেকে, তাহলে অবশ্যই ব্যবসা ধরো, ব্যবসা করো। ব্যবসার মাধ্যমে জীবনের পরিবর্তন ঘটানো সম্ভব, এর বিকল্প নেই। তাই সবাইকে আমি আমার এই ছোট জ্ঞানে এই কথাটি বলে যাব, শুধু শুধু জীবনের মূল্যবান সময় অপচয় বা নষ্ট না করে এখনই আপনি শুরু করুন আপনার নিজ প্রচেষ্টায় নিজ এলাকায় একটি ব্যবসা কিংবা একটি খামার। এভাবে আপনি গড়ে তুলতে পারেন আপনার আগামী দিনের উন্নয়নের অগ্রযাত্রা। ভিউয়ার্স, ভিডিওটি অনেক লং হয়ে গেল। আবারও সামনে কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে, তরুণদের ভাবনা শীর্ষক আলোচনা হবে, কথা হবে। সেই প্রত্যাশা আপনারা সকলে ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন। সকলে নামাজ পড়বেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আপনি আপনার সেই উন্নয়নের শিখরে নিজেকে নিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। লেটস গো এভরিওয়ান। চলুন উন্নয়নের সোপানে পৌঁছে যাই সকলে মিলে একসাথে।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।